আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? চলে এসেছি নতুন একটা ভ্লগ নিয়ে। দিনটা ছিল শুক্রবার। আমি শুয়ে শুয়ে বাসায় চিন্তা করছিলাম যে শুক্রবারের দিন তো শুয়েই আছি, একটু বাসায় গেলে কেমন হয়। তো যেই বলা সেই কাজ, আমি জলদি রেডি হয়ে জুমা নামাজের পর 2:30টার দিকে বের হয়ে পড়েছিলাম বাসায় যাওয়ার উদ্দেশ্যে। আর এই যে আমি প্রায় বাসার কাছে চলে এসেছি, আর গেটের কাছেই দেখা রঙ্গিলার সাথে। রঙ্গিলা, মিঠু, মিঠু, ওরে বাবা রে, ওরে বাবা রে। যে বিকালবেলা একটু ছাদে আসলাম। আমাদের গাছের এই মরিচগুলো আম্মু হচ্ছে সবগুলো একসাথে করে নিয়ে শুকাইতে দিছে। আর এই যে আমাদের গাছে এখনো বোম্বে মরিচ আছে, আবার ক্যাপসিকামও আছে। এই যে এগুলো আজকে তুলে নিয়ে যাব। আমি এখন এই বোম্বে মরিচগুলো ছিঁড়বো। পেকে যাচ্ছে যেহেতু, তার মানে হয়েই গেছে। আমার বোনেরা অনেক পছন্দ করে, তো ওদের জন্য নিয়ে যাব। ক্যাপসিকামটাও নিব ভাবতেছি, ওই যে এখানে সুন্দর আছে। ক্যাপসিকামটা নেই। যে মিঠু রাজার মতো ঘুরে বেড়াচ্ছে। আমাদের এখানে একটা আম গাছ আছে, এটাতে একটা মরিচ গাছ লাগাইছিল, কেমনে জানি নাকি এমনি হয়েছে। দেখেন মাশাআল্লাহ কি সুন্দর, অনেকগুলো মরিচ হয়েছে। এই যে খুব সুন্দর হয়েছে মরিচগুলা। একটা ছিঁড়ি, কোনটা ছিঁড়ি? এটা ছিঁড়ি। তো বাসায় যেতে যেতে প্রায় দুপুর পার হয়ে গিয়েছিল। তো দুপুরে খাওয়া দাওয়া করে আমি বাহিরে ছিলাম, ছাদে ঘুরছিলাম কিছুক্ষণ, আবার নিচেও এসেছিলাম। তো এদিকে আমার বিড়াল সেনাগুলা বসেছিল, তারপর আমরা আবার ছাদে গিয়েছিলাম। আর এদিকে হচ্ছে সবাইকে নিয়ে ছাদে গিয়েছিলাম। আমি তো দেখালাম যে আমি কিছু মরিচ তুলেছিলাম, ক্যাপসিকাম। তামু বললো যে আরও নিতে, কারণ আমি হচ্ছে আমার বোনদের জন্য নিয়ে যাব এই জন্য। তো আম্মু হচ্ছে আবার সব তুলে দিচ্ছিল, এমনি বোম্বে মরিচ, তারপর এমনি কাঁচা মরিচ, তারপর হচ্ছে আরও ক্যাপসিকাম আরও 2-1টা ছিল, সেইগুলা সব তুলে আমার হাতে দিচ্ছিল, আর আমি এক এক করে এখানে রাখছিলাম। ছাদে হচ্ছে আমাদের যে আম গাছগুলো আছে তার পাশেও মরিচ গাছ হয়েছে। তো 3টা মরিচ আম গাছে 3 ধরনের মরিচ হয়েছে, ওখান থেকে আম্মু তুলছিল। খুবই কিউট কিউট এই মরিচটা, একদম ছোট ছোট গোল গোল। আম্মু আবার ওগুলো একদম সব সুন্দর করে আমাকে ছিঁড়ে দিচ্ছিল যেন আমি নিয়ে যেতে পারি বাসায়। আর এদিকে বিড়ালগুলাও এসেছিলো আমাদের কাছে, যে রঙ্গিলা রঙ্গিলা অনেক গা ঘেঁষে ঘেঁষে থাকে আম্মুর। আর এই যে আম্মু আমার হাতে এই মরিচগুলো দিচ্ছিল, কি কিউট নাই মরিচগুলা, অনেক কিউট। আর আমি এক এক করে এখানে রাখছিলাম, একসাথে সবগুলো জড়ো করছিলাম। এই পাশে দেখো, এই পাশে দুজনের দুই পরে দিয়ে দিই। যেহেতু আমি একদিনের জন্য এসেছিলাম, আর আস্তে আস্তে আমার অলরেডি বিকালই হয়ে গিয়েছে, পরের দিন আবার দুপুরের মধ্যে চলে যেতে হবে, কারণ আমার এক্সাম চলছে। আমার জাস্ট আমার বিড়ালগুলো আর আমার মা বাবার সাথে দেখা করার জন্য আমি এসেছিলাম। আর এই বিকালটুকুই ছিল যেটা আমি এমনি আমার ফ্যামিলির সাথে স্পেন্ড করছিলাম সময়।
আর এদিকে হচ্ছে রঙ্গিলা বসেছিল লক্ষ্মী বাচ্চার মতো। তার পাশে হচ্ছে কালিয়া বসেছিল আম্মুর পাশে। কালিয়া হচ্ছে খুবই ঝঞ্ঝাটমুক্ত আর আম্মুকে খুব পছন্দ করে। আম্মু যেখানে যেখানে বসে ও একদম চুপ করে ওখানে বসে থাকে। আর মিঠু তো অনেক দুষ্টু, ওর মতো থাকে, ইচ্ছা মতো খেলে, মন চাইলে আমাদেরকে এসে আবার একটু মেরে যায়। এই তো তো বিকালবেলা এভাবেই হচ্ছে আমরা আমাদের সময়টা কাটালাম। আর যেহেতু আমার এক্সাম চলছিল, আমি তো শুক্রবারে বাসায় গিয়েছিলাম, তো শনিবার আবার ব্যাক করবো। রবিবারে আমার মিট ছিল, লাস্ট মিট। তো আমি হচ্ছে টুকটাক একটু বই নিয়ে গিয়েছিলাম, কারণ পড়তে হবে, পড়ি তো এই আগের দিনগুলোতেই। তো এখানে হচ্ছে আমার কাছে মিঠু বসেছিল। তো ওই দিন রাতে আর তেমন কোনো শ্যুট করিনি। এটা হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠেছি, উঠেই দেখি আমার উপর হচ্ছে মিঠু শুয়ে আছে। ওর এটা একদম অভ্যাস, ও হচ্ছে একদম পেটের উপর শুয়ে থাকে। তারপর হচ্ছে ওকে একটু আদর করে বাহিরে গেলাম। কি সুন্দর রোদ উঠেছে, আর গ্রামের এই পরিবেশটা মানে দেখার জন্য আমার হচ্ছে মন বেশি টানে। এই তো যাওয়ার সময় চলে এসেছে। টুকটাক এই ভিডিও ক্লিপগুলো আমি করে রেখেছিলাম। একদম 24 ঘন্টা কম সময় বলতে একদমই 24 ঘন্টা কম সময়। গতকাল আমি বিকালে এসেছি, আজকে আমি এই যে দুপুরের দিকেই চলে যাচ্ছি। তো যাওয়ার সময় হচ্ছে আব্বু আমাকে গাড়িতে তুলে দিয়ে আসতে যাচ্ছিল। সময় একদম চোখের পলকে চলে গেল। ইনশাল্লাহ আবার আপনাদের সাথে এই গ্রামের ভ্লগে দেখা হবে। আল্লাহ হাফেজ।